আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। দর্শক, আজকে অনেকগুলো কথা থাকছে, খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। সো যার কারণে আমি আসলে খুব এদিক ওদিক কথা বলবো না, টু দ্য পয়েন্ট বলবো। প্রথমে বলে রাখি, আমার আজকে রাজ এবং শারমিনকে নিয়ে ভিডিও দেওয়ার কথা ছিল না, কারণ অলরেডি আপনারা জানেন গতকালকে সাবিনা অর্থাৎ মরিয়ম ব্লগ সাবিনা একটা ভিডিও দিয়েছিল। তো সেখান থেকে অনেকগুলো মানে একটা কন্ট্রোভার্সি টাইপের কিছু কথাবার্তা আছে এবং কিছু অসামঞ্জস্যমূলক কিছু কথাবার্তা আছে, যেগুলো নিয়ে আমি অলরেডি ভিডিও দিয়ে ফেলেছি এবং সেই ভিডিওটা আমি ছাড়বো। কিন্তু আলটিমেটলি রাজ আমার সাথে যোগাযোগ করেছে, আপনারা বুঝতে পারছেন। রাজ যদি আমার সাথে যোগাযোগ করেছে, সো এখন আমার কাছে মনে হচ্ছে এই ভিডিওটা তো ম্যান্ডেটরি, এবং রাজ আবার আজকে একটা ভিডিও দিয়েছে। সো সেক্ষেত্রে আমি আসলে আমার সাবিনাকে নিয়ে করা ভিডিওটা আজকে আমি ছাড়ছি না, সেটা আপনারা আগামীকালকে জানতে পারবেন। সেটা সাবিনা ভিডিও আগামীকালকে পাবেন এবং সেটা খুবই দুর্দান্ত একটা ভিডিও, অনেকগুলো ইনফরমেশন সেখানে থাকছে। বাট আজকে আমি রাজ এবং শারমিনকে নিয়ে ভিডিওটা দিচ্ছি, কারণ আমি যেমনটা থাম্বনেলে বলেছি, রাজ কিন্তু আমার সাথে ডিরেক্টলি যোগাযোগ করেছে। এখন রাজ আমাকে অনেকগুলো কথা বলেছে, হতে পারে এটা একটা অভিনয়, হতে পারে এটা একটা তার স্বার্থ, হতে পারে এটা বাস্তব, অনেক কিছু হতে পারে। বাট রাজ আমাকে কী কী বলেছে, কী কী জানিয়েছে বা কী কী বলতে চাচ্ছে, সেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এবং রাজ আমার সাথে যোগাযোগ করেছে মেনলি গতকালকে ভিডিওটা দেওয়ার পর। গতকালকে আমি একটা ভিডিও দিয়েছি, আপনারা সবাই জানেন, রাজ এবং শারমিনকে নিয়ে অনেকদিন পর। তো সেই ভিডিওটা দেওয়ার সাথে সাথে রাজ আমার সাথে যোগাযোগ করেছে এবং সেই বিষয়টা আজকে আমি আপনাদের সাথে মানে ফুল জিনিসটুকু তুলে ধরবো। আচ্ছা, তো আপনারা ইতিমধ্যে এটাও দেখেছেন যে আজকে কিন্তু রাজ কিছুক্ষণ আগে, হতে পারে সেটা বিকালের দিকে, আমার যতটুকু মনে পড়ে হয়তো আসরের আজানের পর একটা ভিডিও ছেড়েছিল, বা আসরের আজানের আগে দিয়ে। ওখানে কিন্তু রাজ অনেকগুলো কথাবার্তা বলেছে, সম্ভবত আমি দেখলাম যেটা হয়তো সে বাসা বদলাচ্ছে বা কিছু একটা, এবং সে তার শারমিন সম্পর্কে অনেকগুলো কথাবার্তা বলেছে। তো আমি শুনলাম, রাজের কথা অনেক শুনেছি। তো শুনেন দর্শক, একটা মানুষ নিজের ভুল কখনো দেখবে না। একটা মানুষ যখন কোনো একটা কাজ করে, সে ভাবে এটা তো কোনো ভুল করছি না, সে করে ফেলে এবং সে ভুলটা দেখতে পারে যে থার্ড পার্সন আছে বা যে বাইরে থেকে তাকে এই কাজটা করতে দেখছে, সে বুঝতে পারছে যে সেটা তো সে ভুল করছে। সো রাজ আসলে কখনো তার ভুল দেখবে না, শারমিন একইভাবে সেও তার ভুল কখনো দেখবে না। বাট আমি আজকে সেই ভুলগুলো ধরিয়ে দিব, কার কতটুকু জায়গায় ভুল ছিল এবং কোন ভুলটা মেনে নেওয়ার মতো, কোন ভুলটা আসলে মেনে নেওয়ার মতো না, কোন ভুল মেনে নিয়ে সংসার করা যায় আর কোন ভুল মেনে নিয়েও সংসার করা যায় না, আর কোন ভুল মেনে নিলেও সেটা কোনদিন ঠিক করে না, বরং আরও ভুল হয়। সবচেয়ে বড় বিষয়, গতকালকে আমি একটা ভিডিও দিয়েছিলাম যেখানে কিন্তু আমি বলেছিলাম যে শারমিন রাজ সম্পর্কে যতগুলো অভিযোগ দিয়েছে শারমিনের মুখ থেকে আপনারা শুনবেন, এবং সেই দিন বিচার কার্যের সময় শারমিন এই কথাগুলো বলেছিল। সেই ভিডিওটা আমি আপনাদেরকে লিঙ্ক শেয়ার করেছিলাম, বাট আনফর্চুনেটলি পারভেজ ভাই ব্লগ সেই ভিডিওকে ডিলিট করে দিয়েছে। বাট আমি একটা পোস্ট করেছিলাম ভোরবেলাতে, কারণ কিছু দর্শক বলেছিলেন যে ভাই আমি তো ভিডিওটা খুঁজে পাচ্ছি না। সো সেটাই বলতে চাই, ভাই তারকত গল্প কি ঘাস খায় না ভাই। সে যখন কাজ করে নিখুঁতভাবে কাজ করে, যেন সে আসলে শত্রুর বা যে যাদের কিনে রোস্টিং করছে, সে জানে যে তার এই ভিডিও পর তারা রিপ্লাই করতে পারে। তো রিপ্লাই করলে কী করতে পারে, সেটার অ্যাডভান্স উত্তর তারকতার গল্প সবসময় দিয়ে দেয়। এই জন্য দেখবেন আমার এগেনস্টে মানুষ কথা বললে খুব কম বলে, আর যারা লাগতে আসে তারা নিজেরাই বেশি গর্তে পড়ে যায়, নিজেরাই নিজেদের জন্য খাল কেটে কুমির ডেকে আনে। সো এমনি এমনি কিন্তু আজকে 6-7 বছর ধরে এখানে ভিডিও দিচ্ছি না। যদি এইভাবে ধরে না রাখতে পারতাম, তিশা পরিবারের সাথে কিন্তু এভাবে একযোগে তাদেরকে মানে দমিয়ে রাখতে পারতাম না দর্শক। তো যাই হোক, এখন যে কথাটা, সেই ভিডিওটা আমার কাছে ডাউনলোড করা আছে, আমি কালকে কমিউনিটি পোস্ট করেছিলাম এবং আপনারা মোটামুটি 8 থেকে 10 জনের মধ্যে সেই ভিডিওটা দেখতে চেয়েছেন। এখন যেহেতু 8 থেকে 10 জন, সেটা খুবই কম মানুষ, সেটা আমি চিন্তা করেছি যারা কমেন্ট করেছেন পোস্টে আমি তাদেরকে পার্সোনালি লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে আপনারা ভিডিওটা দেখে আসতে পারবেন, আমার কাছে পুরোটা আপলোড করা আছে। আর যদি আরও বেশি সংখ্যক মানুষ এটা দেখতে চান, তাহলে সেক্ষেত্রে আমি একদম পুরো পাবলিকলি সেই ভিডিওটা ছেড়ে দিব। ঠিক আছে, শারমিন কী বলেছে। বাট এখানে আরও একটা মজার কথা আছে, একটা ভিডিও পেয়েছি, এটা হয়তো অনেকে দেখে থাকতে পারেন, হয়তো অনেকে দেখেননি, বলতে পারেন একরকম গোপন ভিডিও ফুটেজ, কারণ মানুষ যেহেতু কম দেখেছে। সেটা হচ্ছে শারমিন রাজের সাথে সংসার করার আগে কিছু শর্ত ধরিয়ে দিয়েছিল। সেই শর্তটা কি, সেটা শারমিনের মুখ থেকে আপনারা জানতে পারবেন। সেটারও ভিডিও ফুটেজ আমার কাছে ডাউনলোড করা আছে, সেটাও আপনারা কেউ দেখতে পারবেন না। সেই ভিডিও ফুটেজটা আমি আপনাদেরকে ডাউনলোড করে দেখিয়ে দেবো যে শারমিন রাজকে কীভাবে করে বলছে, আমার সাথে সংসার করতে হলে আমার মোবাইল জীবনে সে ধরতে পারবে না। এই কথাটা আপনারা কয়জন শুনেছেন? আশা করি কেউ শুনেননি। সেটার ভিডিও ফুটেজ আমার কাছে আছে। শারমিন রাজকে শর্ত দিয়ে দিয়েছিল বিচারকদের কাছে, যেদিন তারা একযোগে মিলে যাচ্ছিল। তো সব কিছু আজকে একটা ধামাকাদার ভিডিও হচ্ছে এবং রাজের সাথে আমার কী কথা হচ্ছে সেটাও তুলে ধরবো, সেটা ফুললি তুলে ধরবো। সো দর্শক, পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করি হোপসো আজকের ভিডিও আপনাদের সবার ভালো লাগবে। সো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিও। অ্যাজ ইউজুয়াল যেটা বলেছি, কোনো ইন্ট্রোডাকশন দিব না, কারণ আপনারা জানেন কী করতে হবে। যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর বাকিটা আমি বলেছিলাম গতকালকে, এই কাজটা করবো না, কারণ যারা ভালোবাসা মানুষ তারা এমনি করবেন। সো দর্শক, শুরুতে বলি রাজের সাথে আমার যোগাযোগটা কীভাবে হয়েছে।
আপনারা জানেন গতকালকে আমি একটা ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওতে আমি একটা ভিডিওর কথা বলেছিলাম যেখানে আসলে শারমিন বিচারকদেরকে, আসলে বিচারক বলা যাবে না, এটা তো আর মামলা মোকদ্দমা না, আদালতও না, এটা হচ্ছে গিয়ে তাদের বাসাতে যেদিন রাজা শারমিন সব একসাথে গিয়েছিল এবং শারমিন আর রাজার সংসারটাকে জোড়া দেওয়ার জন্য কিছু অভিজ্ঞ মানুষজন এসেছিল, এলাকার গুরুজনরা বা এলাকার সম্মানীয় ব্যক্তিরা যারা রাজা শামকে মিলিয়ে দিতে যাচ্ছিল। তো তাদের সামনে শারমিন রাজ সম্পর্কে কিছু স্পেসিফিক অভিযোগ এনেছিল যে আমার সাথে এটা করেছে, ঠিক আছে। তো এটা সমাধান কি, এটা শারমিন তাদেরকে বলেছিল, অভিযোগ এনেছিল, কী কী অভিযোগ এনেছিল সেটা আমি কিন্তু ভিডিওতে বলেছিলাম। তো এটা আসলে রাজের ভালো লাগেনি। রাজ আমার সাথে পরবর্তীতে সাথে সাথে সেদিন গতকালকে রাত্রে প্রায় বলতে পারেন আফটার মিড নাইট, প্রায় 12টার পর, মাঝরাতের পর আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করে এবং সেখানে আমাকে সে অনেক বড় বড় দুইটা কমেন্ট করে, হ্যাঁ ঠিক আছে, কমেন্ট করে সে তার জায়গাটা ক্ল্যারিফাই করার চেষ্টা করে। বাট আমার কাছে আসলে পুরো ঘটনাটা স্পষ্ট হয়নি, আমার কাছে আসলে খুব একটা বেশি লজিক্যাল মনে হয়নি। আমি মনে করি রাজের কথাটা বলার আগে আরও বেশি যুক্তিসঙ্গত কথা বলা উচিত ছিল, পার্সোনালি আমি মনে করি, কারণ অনেক জায়গাতে কিছু খুঁত বা ঝাপসা কিছু উত্তর আমি পেয়েছি। সো সেই কথাটা আমি তুলে ধরবো, রাজ আমাকে কমেন্টের মাধ্যমে কী কী জানাতে চেয়েছে। এবং অনেকে বলতে পারেন ভাই কমেন্টটা কি আসলে রাজের কিনা, বা কমেন্টটা আসলে রাজ করেছে নাকি অন্য কেউ করেছে, এটা কেমন বুঝবে, এটা দর্শক আপনারা রাজকে প্রশ্ন করতে পারেন এই কথাটা রাজ বলেছে নাকি অন্য কেউ বলেছে। কারণ রাজ আজকে যে ভিডিওটা দিয়েছে সেই ভিডিওর থাম্বনেলে দেখবেন সে কী কী লিখেছে, এবং গতকালকে আমাকে রাজ যে কমেন্টটা করেছিল সে কমেন্টে দেখবেন যে একই টাইপের কথাই বলেছে, তার মানে বুঝতে পারবেন যে এটা রাজই করেছে এবং এটা রাজেরই চ্যানেল। সো এখানে রাজ যে কথাটা বলেছে এখানে ডাউট করার কিছু নেই, এটা রাজকে প্রশ্ন করলে রাজও আশা করি এখানে মিথ্যা কথা বলবে না, স্বীকার করবে যে হ্যাঁ রাজ আমার সাথে যোগাযোগ করেছিল। সো কারণ আমি জানি আমার অনেক শত্রু আছে, অনেক মানুষ আছে যারা আমাকে হীনমন্য প্রকাশ করার জন্য, ছোটো করার জন্য বা খাটো করার জন্য, আমার অনেক কিছুকে মিথ্যা প্রমাণ করার জন্য একটা অপচেষ্টা চালানোর একটা সুযোগ খোঁজে সবসময়। সো এই জন্য আমি আগে থেকে এটা বলে দিলাম, কারণ আমি তারকত গল্প সবসময় চেষ্টা করি আপনাদেরকে সঠিক জিনিসটা জানানোর জন্য। সো দর্শক, রাজের সে কমেন্টটা আমি আপনাদেরকে পুরোটা পড়ে শোনাই। এই যে দর্শক কমেন্টটা, রাজ শারমিন রাজের একটা ছবি আছে দেখতে পাচ্ছেন, এবং 6 ঘন্টা আগে, অর্থাৎ আমি আজকে সকাল 8টার দিকে এই কমেন্টটার স্ক্রিনশট নেই, তখন সকাল 8টা বাজে, তো তার মানে 6 ঘন্টা আগে বুঝতে পারছেন হয়তো তখন বাজবে ভোর 4টা বা 3টা এরকম সময়তে সে আমাকে কমেন্টটা করেছিল আর কি। আর এখন আমার চ্যানেলে এই কমেন্টটা কিন্তু নেই, কারণ রাজ আবার নিজের থেকেই কমেন্টটা জোহরের আগ পর্যন্ত কমেন্টটা দেখেছিলাম, তারপর হয়তো সে ডিলিট করে দিয়েছে নিজের থেকে এসেই, যখন সে তার চ্যানেল থেকে ভিডিওটাকে আপলোড করেছে তারপর সেই কমেন্টটাকে ডিলিট করে দিয়েছে তার মানে আমার চ্যানেল থেকে আর কি। তো তারপর আমাকে স্ক্রিনশট নেওয়া ছিল, এই জন্য আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। তো কী বলেছে দর্শক খেয়াল করে দেখুন। প্রথমে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কমেন্ট করতে চাইনি, তারপরও কমেন্ট করলাম। এই যে আপনি আমাকে বলেন বারবার যে রাজ একটা লোভী, রাজ একটা ফকিন্নি, রাজ একটা গরিব, আপনি আমাকে কতটুকু চিনেন? আমি ইউটিউবে কতদিন ধরে আছি সেটা তো ইউটিউব চ্যানেলে ঢুকলেই দেখা যায় যে আমি ইউটিউবে কতদিন ধরে আছি। আমি আপনাকে কতদিন ধরে চিনেন, মানে একটু ভুল লিখেছে, কিছু জায়গাতে কিছু শব্দ ভুল আছে। আপনি আমাকে কতদিন ধরে চিনেন? আপনি যে আমার বিরুদ্ধে যে ভিডিওটাতে বললেন রাজ মারছে, রাজ অমুক করছে, রাজ তমুক করছে, একটা জিনিস চিন্তা করেন, আপনি যদি না মারেন, আপনার যদি ওয়াইফ থাকে, আপনি যদি তাকে না আঘাত করেন, সে যদি আপনার বিরুদ্ধে যদি 5 জনের সামনে খাড়া করাইয়া যদি বলে সে আমাকে মারছে, আমাকে এই করছে, আমাকে সেই করছে, সেগুলো যদি শেখানো কথা থাকে, আপনি আপনি সে গেলে সেই জায়গায় কোনো প্রতিবাদ করতে পারবেন? কারণ আপনার কাছে তখন কোনো প্রমাণ ছিল। তো এখানে দর্শক একটা কথা বলি, রাজের এই লেখার মধ্যে কোনো কমা দাড়ি বা কোনো রকমের যে বিরাম চিহ্ন সেগুলো ব্যবহার করা হয়নি, এজন্য আমার নিজের পার্সোনালি পড়তে একটু কষ্ট হচ্ছিল। তারপর আমি চেষ্টা করেছি এখানে নিজে 2-1বার পড়ে যেখানে যেখানে দাড়ি কমার নিজের বসানো উচিত আমি বসিয়ে সেখানে আমি বিরাম দেওয়ার চেষ্টা করি যেন আপনারা কথাটা বুঝতে পারেন। তারপরে যদি কোনো এক জায়গায় আমার কথা বলতে বা লাইন উচ্চারণগুলো ভুল হয় সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ যেহেতু দাড়ি কমাটা এখানে ব্যবহার করা হয়নি। আচ্ছা, তো এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছেন। এতটুকু পর্যন্ত মধ্যে রাজ একটা জিনিস প্রমাণ করার চেষ্টা করেছে যে আসলে শারমিন যেদিন রাজ সম্পর্কে এতগুলো অভিযোগ আনছিল সেদিন নাকি সব এগুলো শিখানো পড়ানোর কথা ছিল আর কি, ঠিক আছে। রাজের বিরুদ্ধে যা বলেছে সব নাকি মিথ্যা, রাজ কিছুই বলতে পারেনি, শারমিন যা মনছে এক একা বলেছে, রাজ কোনো প্রতিবাদ করতে পারেনি, সব রাজকে আগে থেকে শিখে আনা হয়েছিল। মানে রাজ এটা দাবি করতে যাচ্ছে, মানে এটা একটু ফানি ছিল, ফানি লজিক ছিল আর কি। আচ্ছা, তারপরে সে বলেছে ওই ঝগড়ার ভিতরে কোনো কিছু হয়েছে, কোনো অঘটন ঘটছে, আপনারা যে ভিডিওগুলো দেখছেন সেই ভিডিওর পরেরটা মিট করা হয়েছে কেন? মানে এখানে রাজ বোঝানোর চেষ্টা করছে আপনাদের কাছে কি কোনো প্রমাণ আছে যে আমি যে তাকে মারছি সেটার প্রমাণ আছে? না, আমাদের প্রমাণ নেই। বা আপনারা কি দেখেছেন যে আমাদের মধ্যে যখন ঝগড়া হচ্ছে তখন কোনো অঘটন ঘটছে, কোনো প্রমাণ আছে? না, প্রমাণ তো নেই। তাহলে আপনারা কেন এই কথা বলছেন? রাজের কথা হচ্ছে কি এটা, আরে ভাই
এগুলোর প্রমাণ সবসময় থাকে না রে ভাই, সব প্রমাণ থাকে না। প্রমাণ আল্লাহর কাছে আছে, প্রমাণ আল্লাহর কাছে আছে। প্রমাণ শারমিন সে নিজে বলছে। তার যদি আপনার সাথে সংসার করা না হতো, সে কিন্তু এখন সংসার করতে চাইতো না। সে আপনার নামে অভিযোগ দিয়ে বলতো আমি সংসার করবো না, তখন বুঝতাম হ্যাঁ হয়তো শারমিন মিথ্যা বলতে পারে। স্বামী যদি আপনার সাথে সংসার করবেই, তাহলে অকারণে কেন সে আপনার নামে এতগুলো মিথ্যা কথা বলবে? আপনি নিজেই একবার নিজেকে প্রশ্ন করেন। আপনি এগুলো বলে কিন্তু নিজেই আরও আমাদের চোখে খারাপ হচ্ছেন। আমি বুঝতে পারছি আপনার ভিতরে একটা চাপা জেদ কাজ করছে, কেন আপনার এই 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 সত্যগুলো সামনে চলে আসছে। আপনার মনে হচ্ছে যে একদম চিবিয়ে খেয়ে ফেলবেন, বাট পারছেন না। এই জন্য আপনি জেদে এই কথাগুলো বলছেন। এর পরবর্তীতে রাজ একটা কথা বলেছে যে আপনি যে ভিডিওর কথা বলছেন সেই ভিডিওটা গিয়ে দেখেন তো আছে কি না, মিট করে দিয়েছে বা সে ভিডিও চ্যানেল পান কিনা। আসলে দর্শক, রাজের কমেন্টের পর আমি গিয়েছিলাম পারভেজ ভাই মানে পারভেজের চ্যানেলে, বিলালের বন্ধু চ্যানেলে, দেখলাম সেই ভিডিওটা ডিলিট করে দেওয়া হয়েছে। তখন আমি সাথে সাথে কমিউনিটি পোস্ট করেছি যে এত কি কাঁচা খেলোয়াড় আমি, আমাকে কি আপনারা ঘাস খাই মনে করেছেন? কথাটা রাজকে বলেছিলাম, কারণ আমার ডাউট মনে হচ্ছিল হয়তো রাজ কোনোভাবে বিল্লালকে দিয়ে হোক, কোনোভাবে হোক, কারোর মাধ্যমে হোক সেই ভিডিওটা ডিলিট করেছে। আমি জানি না কে করেছে, হতে পারে রাজ এখানে করেনি, হয়তো বিল্লালাই করেছে, বাট কেউ যেন করেছে ভিডিওটা ডিলিট। আমি ভিডিও দেওয়ার পর কিন্তু সেই ভিডিওটা আর ছিল না পারভেজের চ্যানেলে, বাট আমি আগের থেকে সেভ করে রেখেছিলাম। তো সে যাই হোক, পরবর্তীতে রাজ এখানে কী বলেছে দর্শক খেয়াল করে দেখুন, যে আপনারা যে ভিডিওগুলো দেখেছেন সেই ভিডিওটা পরের বার মিউট করা হয়েছে কেন, মিউট করে দিয়েছে কেন, আলাদা ভয়েস করে দিয়েছে। একটাবার চিন্তা করেছেন পারভেজ ভাই ব্লগ তার কথাটা যে বললেন তার ভিডিওর ভিতরে, মানে তার চ্যানেলে যে ভিডিওটা আছে সেই কথাটা যেটা বললেন সেটা একটু ঘুররা দেখে আসেন তো সে ভিডিওটা আছে কি না। রাজ কিন্তু আমাকে চ্যালেঞ্জ করে দিয়েছে যে গিয়ে দেখেন তো আছে কি না, নেই, কারণ ডিলিট করে দিয়েছে, একটু দেখে আসেন। তো তারপর আপনি যতটুকু দেখেছেন শুধু শারমিনের মুখের কথাটাই দেখেছেন। তো সে রাজ এখানে জানিয়ে দিয়েছে যে পারভেজ সে কিন্তু তার চ্যানেল থেকে সেই ভিডিওটাকে ডিলিট করে দিয়েছে। এবং রাজ আরেকটা কথা বলেছে যে আপনি যেটা শুনেছেন সেখানে শুধু শারমিনের মুখের কথাটাই শুনেছেন, আমার কথাটা একবার শুনছিলেন আমি কি বলছিলাম সেই কথাটা একবার দেখেছেন, একবার বলছেন না। এখন তাহলে আমি রাজকে কিছু কথা বলি। রাজের কোন কথাটা আমি বলবো, রাজকে প্রশ্ন করছি, আপনি আমাকে জানিয়ে যাবেন কষ্ট করে যে আমি আপনার কোন কথাটা দর্শকদেরকে বলবো। কারণ সেই ভিডিওতে স্পষ্টভাবে শোনা গিয়েছে শারমিন যখন তার সমস্ত বক্তব্য বলল, সেখান থেকে কিছু যে গার্জিয়ানরা ছিল বা যে মুরব্বীরা ছিল তারা আপনাকে পাল্টা প্রশ্ন করেছেন যে রাজ আপনার কিছু এই বিষয়ে বলার আছে কি না। তখন আপনি কি বলেছেন জানেন, স্পষ্টভাবে আমার কানে এখনও ভাসছে কথাটা, আপনি বলেছেন না আমার এখানে কিছু বলার নাই, কারণ এখন যদি আমি কিছু বলি তাহলে দেখা যাবে যে সেটার আসলে কোনো প্রমাণ থাকবে না, বা এরকম একটা গাঁজাখুরি যত টাইপের কথা আছে সেটা বলছেন। মানে আপনার বক্তব্য ছিল একটাই, আমার কিছু বলার নাই, সেটা আপনি বলে দিয়েছেন। আপনি কি শুনতে চান আপনি কি বলেছিলেন, তাহলে আমাকে বলুন, আমি সেই ভিডিওটা আপলোড করে দিই, আপনি আপনার নিজের মুখের কথাটা শুনে নেন আপনি কি বলেছিলেন। কারণ আপনি ভালো মতো জানেন আপনি কী বলেছেন, আপনি সেদিন কোনো বক্তব্যই রাখেননি। যা বলা শারমিন একা বলেছিল, কারণ শারমিন জানে সে কতটুকু সাফার করেছে। পরবর্তীতে যখন আপনাকে জানতে চাওয়া হলো যে আপনি কিছু বলতে চান কিনা, আপনি খালি একটা কথা বলেছেন, না আমার কিছু বলার নাই। আপনি খালি বলেছেন আমি শারমিনের সাথে সংসার করতে চাই, তার সাথে সংসার করতে চাই, খালি এটা বলেছেন। আর বলছেন আপনার কোনো অভিযোগ নেই, মানে আপনি কিছু বলতে চান না। ঠিক আছে, তো আপনি কিন্তু কিছুই বলেননি। সো আপনার কথা কী শুনবো, আপনি কিছু বললেন না শুনবো, আপনি তো কিছুই বলেননি। আপনি তো কিছুই বলেননি যে আমি আপনার কথা শুনবো, যে একটা মিথ্যা কথা বললেন, কী কথা শুনবো? সেই ভিডিওতে আছে, আপনি আপনি যে কথাটা বলেছেন আপনার বলার কিছু নেই, সেই ভিডিওটা আমার কাছে আছে, আমি এখনই আপলোড করে দিতে পারবো আপনি বলা মাত্রই, সাথে সাথে দর্শকরা শুনে জেনে যেতে পারবে। সো এখানে কিন্তু এটা আসলে কোনো ইটস নট আ বিগ ডিল, কোনো বড় কিছু না আসলে এটা। পরবর্তীতে রাজ বলেছে ওই দিন ওই রাত্রে ওদিকে যে বিচারগুলো হয়েছিল সেই দিকে কী ঘটনা ঘটছিল সেগুলো বা দেখানো হয়েছে, জাস্ট দেখানো হয়েছে। শারমিন কী করছে, শারমিন কী বলছে, অতটুকু দেখানো হয়েছে, কতটুকু বলানো হয়েছে। তবে আপনি যারা খোঁজখবর নিয়ে আপনাকে ইনফরমেশনগুলো দেয়, অর্থাৎ রাজ বলেছে আপনি যাদের মাধ্যমে খোঁজখবরগুলো নেন বা আপনার কাছে যারা ইনফরমেশনগুলো দেয় তাদের কাছ থেকে ভালোভাবে সব কিছু কালেক্ট করে তারপর জাস্টিফাই করবেন। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা আমি এখানে রাজকে বলি, আমি কিন্তু সব কিছু জাস্টিফাই করেই বসতে মানে বলছি এখানে, আমি কিন্তু জাস্টিফাই না করে এখানে বলছি না। ঠিক আছে, সো এখানে জাস্টিফাই করার প্রশ্ন আসে না, কারণ প্রশ্ন আসে রাজ যেগুলো বলছে সেগুলো মিথ্যা কেন বলছে। আমার কথা, সে এখনও রাজ নিজেকে একদম সহি শুদ্ধ দাবি করছে। তো এতটুকুই রাজ কমেন্ট করেনি, পরবর্তীতে আবার আরও একটা অংশ রাজ করেছে, সেটাও পরে আসি আপনাদেরকে শুনুন। পরবর্তীতে রাজ বলেছে আরেকটা কথা ভাই, যেটা বলার দরকার ছিল সেটা আমি আপনাকে ক্লিয়ার করি। আমার সাথে শারমিনের সাথে বিয়ে হয়েছে কবে, সে ডেটের খোঁজটা একটু নিয়ে, আর আমি ইউটিউব চ্যানেলে কবে আসি, মানে ইউটিউব লাইফে কবে থেকে আসছি সেই জিনিসটা আপনি একটু জাস্টিফাই করেন। তারপর বললেন যে রাজ ফকিরনি নাকি আমার দিকে সব কিছু উল্লেখ করা আছে, আমার পুরো ইতিহাস দেওয়া আছে। আমার মাঝে মাঝে মন চায় যে অনেক কিছু আপনাকে বলি, তারপর আর কিছু বললাম না। যাক, এটা আপনাদের কাজ, আপনারা করতেছেন, করেন, বেশ ভালো।
আমি রাজকে মোস্ট ওয়েলকাম জানাচ্ছি। আই উইল বি প্লিজড, আমি হচ্ছে কি নিজেকে খুব মানে খুশি হব যে রাজ যদি আমাকে কিছু বলে, তার কথাগুলো জানাতে চায়, অবশ্যই সে বলুক। আমি মনে করি তার ভিতরে যদি কোনো কথা থাকে সত্য, কিন্তু সে কী জানাতে চায় জানাক। আমি তাকে মোস্ট ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। সে জানাতে পারে, কোনো সমস্যা নেই, সে অবশ্যই জানাতে পারে। সো রাজকে বললাম তার যা কিছু বলার আছে সে বলুক। আচ্ছা, তো এখানে রাজ আসলে কি বলতে চেয়েছে আমি নিজেও বুঝলাম না। তার চ্যানেল, তার বিয়ের খোঁজ খবর নিয়ে আমি কী করবো, এগুলো তো আমরা সবই জানি। বাট একটা জিনিস জানি যে ভাই, আপনি যদি নিজেকে বড়লোক প্রমাণ করতে চান, আপনি যে এই কথাটা বলেছেন, হয়তো এটা যদি বুঝাতে চেয়েছেন আপনি ফকিন্নি না, বা আপনার টাকা পয়সা আছে, আপনি আগে থেকে ইউটিউবিং করেন, তাহলে ভাই যদি ইউটিউবিং করেন, এত কিছু আপনার টাকা পয়সা থাকে, তাহলে বিয়ের সময়তে কেন সামান্য 2 ভরি গোল্ড দেওয়ার সময় বললেন আপনার কাছে টাকা নেই? কেন নিজে অপারগতা প্রকাশ করলেন যে আমি 2 ভরি গোল্ড দিতে পারবো না যদি এত টাকা কামাই করেন? ফকিনি তো মনে সে কারণে বলেছে, সামান্য 2 ভরি গোল্ড দিতে পারলেন না। আবার পুরো টাকাটা শারমিনের কাছ থেকে নিলেন, শারমিনের পুরোটাকে বিয়েটা করলেন, নিজের জামাই হয়ে 1 টাকা তো কন্ট্রিবিউট করবেন, সেটা কেন করলেন না? তাহলে ফকিনি তো মানুষ আপনাকে এমনি এমনি বলে না, আপনাকে এই কারণে বলে। একটা বিয়ের সময় আপনি আপনার বউয়ের টাকাতে বিয়ে করছেন, এর চাইতে লজ্জাজনক আর কী হতে পারে? ধিক্কারজনক হতে পারে না। সো আপনাকে তো মানুষ ফকিন্নি বলবেই, স্বাভাবিক। আপনি প্রমাণ করুন যে বিয়েতে আপনি কন্ট্রিবিউট করেছেন, আপনি প্রমাণ দিন। বিয়েতে শারমিন একা খরচ করেন, আপনি টাকা দিয়েছেন, সে প্রমাণগুলো আপনি দিন পারলে। তাহলে না খেলাটা জমে যাবে, তখন বোঝা যাবে যে শারমিনের মিথ্যা বলছে না সত্য বলছে। আপনি তো প্রমাণ দিতে পারছেন না। শারমিন সব কিছু প্রমাণ দিয়েছে, শারমিন নিজেকে সব জায়গা থেকে ক্ল্যারিফাই করেছে, আপনি তো সেটা পারছেন না। সো এখন আমি আপনার উদ্দেশ্যে অনেকগুলো পয়েন্ট কালেক্ট করেছি, সেই পয়েন্টগুলো এখন আমি আপনাকে বলছি, কষ্ট করে একটু মনোযোগ দিয়ে শুনে যাবেন প্রত্যেকটা পয়েন্ট। পয়েন্ট নাম্বার 1 আমি আপনার উদ্দেশ্যে বলতে চাই, শুধু আপনার উদ্দেশ্যে না, এখানে শারমিনকে বলছি, দুইজনের উদ্দেশ্যে বলছি, দর্শক মনোযোগ দিয়ে শুনবেন। তারা 2 বছর ধরে নাকি প্রেম করেছে। তো আমার কথা কি, যদি 2 বছর ধরে প্রেম করে থাকে, তাহলে শারমিন কিভাবে বুঝলো না যে রাজ কেমন? শারমিন কিভাবে রাজের এই আসল রূপটা না দেখে থাকতে পারলো? এটা তো শারমিনের বোঝা হয়েছিল যে রাজ কেমন, যেহেতু 2 বছর সে প্রেম করেছে। বাট শারমিন রাজকে চিনতে পারেনি। রাজরা পয়েন্ট নাম্বার 2, মানে 2 নম্বর পয়েন্ট বলছি দর্শক, পয়েন্ট নাম্বার 2, রাজরা বিয়ের আগেই কেনাকাটা নিয়ে কিন্তু গন্ডগোল শুরু করেছিল। খেয়াল করে দেখবেন, যখনই কেনাকাটা নিয়ে কোনো অসামঞ্জস্য হতো, রাজের ভালো লাগতো না, সাথে সাথে রাজ তার বাবা মাকে নিয়ে ক্যামেরার সামনে বসে পড়তো, বাবা মাকে নিয়ে বসে পড়ে সে ভিডিও দিত। হ্যাঁ, আমরা এটাতে খুশি, আমাদেরকে যা দিচ্ছে আমরা এটাতে সন্তুষ্ট, কোনো সমস্যা নেই, হ্যান ত্যান যত কিছু বলতো। তো আমার কথা, কেনাকাটা কে করছে? কেনাকাটা তো সব শারমিন করছে। রাজ তো কোনো কন্ট্রিবিউশনই করেনি, রাজ তো কোনো টাকা পয়সা দেয়নি, রাজ তো কোনো কেনাকাটা খরচই করেনি, সব করেছে শারমিন, নিজের টাকাতে করেছে। এবং শারমিন এটা বুকে হাত দিয়ে দিন বলছিল যে পারলে বলুক যে তারা বিয়েতে 1 টাকা খরচ করেছে, সব টাকা আমার নিজের দেওয়ার ছিল, শারমিন নিজে বলছিল ওই সময়তে। তো যেহেতু শারমিন এত টাকা খরচ করছে, তাহলে রাজ আবার এত বড় গলাবাজি করে কিভাবে? হ্যাঁ, এই করেছে, সমস্যা নেই, আমরা এটাতেই খুশি। ভাই, খরচ তো করেন না 1 টাকাও, করেছে আপনার বউ সব। এর মধ্যে আবার গলাবাজিটা বাদ দেন না, এর মধ্যে গলাবাজি করছেন, তাই না? বইয়ের টাকা খাচ্ছেন, বইয়ের টাকা চলছেন, বইয়ের টাকা বিয়ে করছেন, আবার বইয়ের উপরই গলাবাজি করছেন। তাহলে মানুষ আপনাকে কি হাততালি দিবে? জীবনও দিবে না। ঠিক আছে? তো আসল কথা কি, রাজ প্রথমত তো শারমিনের টাকা বিয়ে করছে, আবার শারমিনেরই খুদ ধরছে। সো এটা আসলে চরম নোংরা ছিল, খুবই নোংরা ছিল। তো শারমিনের তো এটা থেকে বোঝা হয়েছিল যে ছেলেকে এখনো বিয়ে করলো না, বিয়ের আগেই সে শারমিনের টাকার প্রতি অভিযোগ আনছে, যে জায়গায় রাজ কোনো টাকা পয়সাই দেয়নি। তখনই শারমিনের বোঝা হচ্ছিল যে এই ছেলেটা আসলে কেমন, এই ছেলেটা লোভী কিনা, এটা তখনই শারমিনের বোঝা হচ্ছিল। পয়েন্ট নাম্বার 3, আপনারা খেয়াল করেছেন যখন পাবনাতে গিয়েছিল শারমিন রাজ সবাই মিলে ঘুরতে, ওই সময় হঠাৎ করে একদিন সকালে রাজ শারমিনকে বলল চল আমরা রেস্টুরেন্টে যাই, খেয়ে আসি। সেদিন কিন্তু তিশারা সবসময় জানেন শারমিনদেরকে ভাঙে নিয়ে দেওয়ার চেষ্টা করে। বাপ্পা কিন্তু সেদিন রেস্টুরেন্টে যায়নি। রাজ শারমিনকে বলেছে চলো যাই, এবং তিশা থেকে বলছে হ্যাঁ নিয়ে যাবো, কিন্তু টাকা কিন্তু রাজ দেয়নি, টাকা দিয়েছে শারমিন। এতগুলো মানুষকে খাওয়ানোর পরে টাকাটা শারমিনেরকে দেওয়া লেগেছে আর কি, বিলটা শারমিন দিয়েছে। তো এটা শারমিনের একটা ভর্তুকি দেওয়া লাগলো না, খরচ করা লাগলো না? এটা তো দরকার ছিল না। প্রথমত তো রাজ কোনো টাকাই দেয়নি, আবার শারমিনের টাকার ফুটানি করে শারমিনের একটা ভাঙ্গানি দেয়। সো এগুলো তো আসলে একটা ম্যানারলেস কাজের মতো করে। এটা কিন্তু রাজ ভুল করেছিল, হয়তো রাজের মনে নেই, আমি একটু মনে করিয়ে দিলাম। আমার কাছে কিন্তু সব নোট করা থাকে। রাজ ভাই, আমার সাথে কথা বলতে গেলে একটু ভেবে কথা বলতে হবে। আপনার কাছে যদি এর চাইতে বড় কোনো যুক্তিসঙ্গত কথা থাকে, লজিক থাকে, সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এরকম হালকা পাতলা লজিক দিয়ে কথা বললে কিন্তু আপনি আমার সাথে পারবেন না, কট খেয়ে যাবেন, আরও মানে নিজে জালে নিজেই ফেসে যাবেন। পয়েন্ট নাম্বার 4, শারমিন যদি আসলে সংসার করতে না চাইতো, আমার একটা কথা, সে কি এতগুলো ফার্নিচার কিনতো? সে বিয়ের পেছনে এতগুলো খরচ করতো? সে রাজকে আইফোন কিনে দিত? আমার প্রশ্ন আপনাদের কাছে থাকলো, একটা মেয়ে যদি সংসার করতে না চায়, সেখানে তো সে অবশ্যই কোনো ইনভেস্টমেন্ট করবে না, কারণ সে জানে আমার এখানে দিন খাল তো খালি মাত্র কয়েক দিনের, আমি কেন এখানে ইনভেস্ট করবো?
তার মানে আমি একটা কথা বলতে চাই, শারমিন এখানে মনে প্রাণে সংসার করতে চেয়েছিল। রাজের সমস্ত ব্যাড হ্যাবিট জেনে শারমিন সংসার করতে চেয়েছিল। ঠিক আছে, শারমিনের এখানে কোনো দোষ আমি দেখছি না। শারমিনের দোষ আছে, সেগুলো একটু পর বলবো। শারমিন এখানে সংসার করতে চেয়েছিল বিধায় কিন্তু এগুলো কিনেছে। সো এখানে শারমিনকে এটা বলা যাবে না যে শারমিন আসলে সংসার করতে চায়নি। ঠিক আছে, পয়েন্ট নাম্বার 5, আর একটা কথা বলি দর্শক, এটা একটু ইম্পর্টেন্ট কথা। কোনো একটা ছেলেও যদি কোনো একটা মেয়েকে আসলে ভালোবাসে, এক ফোঁটা যদি ভালোবাসে, ওই ছেলে কোনোভাবেই ক্যামেরার সামনে এসে বলতে পারবে না যে আমার বউ তো জীবনে মা হতে পারবে না, ওর এটা অপারগ, সে একটা বন্ধা। কোনোদিন একটা ছেলে তার বউয়ের এই যে একটা অপারগতা, এটা কোনোদিন ক্যামেরার সামনে পুরো বিশ্ববাসীর সামনে বলতে পারবে না। হোক শারমিন থেকে ডিভোর্সে চলে যাচ্ছে, তারপর এটা রাজ বলতে পারে না। এটা রাজ চরম অন্যায় করেছে। রাজ এটা দিয়ে তার জায়গাটা চিনিয়ে দিয়েছে যে সে কোন পরিবার বিলং করে। এটা রাজ চরম অন্যায় করেছে। যদি শারমিন থেকে ডিভোর্স দিয়ে চলেও যায়, তারপরে রাজের এই অধিকার নেই শারমিনের এই সিক্রেটটা পুরো বিশ্ববাসীকে জানানোর। এটা রাজের কোনোভাবেই অধিকার ছিল না, তারপরও রাজ সেটা করেছে। তার মানে রাজ তার পরিচয় দিয়েছে। পয়েন্ট নাম্বার 6, মনোযোগ দিয়ে শুনুন দর্শক। মা হবে না শারমিন এটা জানার পরও তো রাজ তাইলে কি স্বার্থে শারমিনকে বিয়ে করলো? কথাটা কি বুঝতে পারলেন? রাজ জানে শারমিন জীবনে মা হতে পারবে না, তারপর রাজ কিসের স্বার্থে শারমিনকে তাহলে বিয়ে করলো? কিসের স্বার্থে বিয়ে করেছে? একটা ছেলে চাবে তো একটা পরিবার গঠন করতে। আমি যদি বিয়ে করছি, আমার বাচ্চা কাচ্চা হবে, সংসার হবে, টাকা পয়সা হবে, আমি একটা পরিবার গঠন করব। যে জায়গায় রাজ জানে যে শারমিন বাচ্চা হবে না, তারপরে সে বিয়ে করছে, কিসের লোভে করছে? আশা করি এটার উত্তর আমার আজকে দেওয়া লাগবে না ভাই। রাজ ভাই, এটার উত্তর যদি দিতে চাই আপনাকে, তো আমার আবার বলা লাগবে আপনি লোভী, আর আপনি এটা শুনলে আপনার অনেক গায়ে জেদ ধরে। সো বলুন, আপনিই বলুন, আপনি জানেন শারমিন জীবনে মা হবে না, তারপরে কেন বিয়ে করলেন? বলতে পারবেন উত্তরটা? উত্তরটা আমরা জানি, আপনি জানেন তো? উত্তরটা আপনি না জানলে আমাকে পার্সোনালি কমেন্ট করবেন, আমি আপনাকে উত্তরটা দিয়ে দিব। পয়েন্ট নাম্বার 7, 7 নাম্বার পয়েন্ট আমি যেটা বলবো, শারমিন মিমদের মতো কিন্তু ছিল না দর্শক। এটা আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, দেখবেন যে তিশা মিম এরা সবসময় একটু উড়নচণ্ডী টাইপের থাকে, সংসারে তাদের মনোযোগ থাকে না, তারা বাইরের পরিবেশে বেশি মনোযোগ থাকে। কিন্তু শারমিনকে খেয়াল করে দেখবেন, সে কিন্তু আগের ঘরে 9 বছর সংসার করেছে, আবার এই ঘরেও তাকে কিন্তু দেখবেন টুকটাক, ধরেন অনেক না হোক টুকটাক কিন্তু তাকে রান্না বান্না করতে দেখা যায়, রাঁধতে দেখা যায়, সংসার গোছাতে দেখা যায়, ঘরের কাজকর্ম করতে কিন্তু শারমিনকে দেখা গিয়েছে, যেগুলো কিন্তু তিশা মিমদের মধ্যে অ্যাবসেন্ট ছিল। অর্থাৎ শারমিন একটু হলেও কিন্তু 1% হলেও সাংসারিক ছিল, সংসার গোছানোতে সে মনোনিবেশ করেছিল। কিন্তু রাজের জন্য কিন্তু সেটা বলতে পারেন একরকম পারেনি। কেন পারেনি? কারণ রাজ তার বিশ্বাস নষ্ট করেছে। সে বিশ্বাসের দিকে আমি আসবো, তো আমি আগে শারমিনের কিছু কথা বলছিলাম আর কি। শারমিন কিন্তু এই সংসারটা করতেছিল, কারণ শারমিনের দিকে রাজ অনেকবার অভিযোগ আনার চেষ্টা করছে, কিন্তু আমি এটাই বারবার রাজকে বোঝানোর চেষ্টা করছি, শারমিন কিন্তু এখানে সংসার করতে চেয়েছিল। রাজের এতগুলো দোষের পরে কিন্তু শারমিন সংসার করছে এখনো। ঠিক আছে, তো বিলিভের কথা যেহেতু আসছে, বিলিভের কথা যেহেতু আসলো, আচ্ছা শারমিন কি রাজকে বিলিভ করতো না কি করতো না, আমি আপনাদের কাছে প্রশ্ন করতে, এবং রাজকে বলতে চাই আপনার দোষটা কোথায় ছিল। শারমিন রাজকে বিলিভ করতো না কি করতো না, সেটা আপনারাই প্রমাণ পাবেন। শারমিন রাজকে অগাধ বিলিভ করতো, অন্ধের মতো বিলিভ করতো বলে কিন্তু শারমিন রাজকে তার সব কিছু দিয়ে দিয়েছে। তার ব্যাংক অ্যাকাউন্ট, তার চ্যানেলের পাসওয়ার্ড, তার ফেসবুক, হোয়াটসঅ্যাপ সব কিছুর আইডি, পাসওয়ার্ড, মেসেঞ্জার সব কিছু দিয়ে দিয়েছিল রাজকে। কারণ শারমিন জানে সে তো কোনো অন্যায় অকারেন্স ঘটাচ্ছে না, সে তো কারোর সাথে কোনো পরকীয়া করছে না, সে তো কোনো অন্যায় অপরাধ করছে না। সো রাজের কাছে যদি এগুলো থাকেও সমস্যা কী? শারমিন কি এমন করছে যেটা রাজ দেখলে কোনো সমস্যা হবে? শারমিন জানে সে কোনো অন্যায় করছে না, এই জন্য শারমিন রাজের হাতে সব কিছু দিয়ে দিয়েছিল। তার ব্যাংকের অ্যাকাউন্ট থেকে শুরু করে তার ইউটিউবের পাসওয়ার্ড পর্যন্ত সব কিছু রাজের হান্ডারে কিন্তু ছিল। তো দেখুন, শারমিন যদি রাজকে বিলিভ নাই করতো, ভালো নাই বাসতো, একটা মেয়ে তার এত বড় গুরুত্বপূর্ণ সম্পদ, একটা চ্যানেল, একটা ব্যাংক অ্যাকাউন্ট, এগুলোর পাসওয়ার্ড কি কোনোদিন একটা ছেলের হাতে দিতে পারে? আপনাদের কাছে প্রশ্ন থাকলে আমি রাজকে বলতে চাই, আপনাকে সে বিলিভ করেছিল বলেই তো আপনাকে এগুলো দিয়েছিল, কিন্তু আপনি কি মূল্য দিলেন? আপনি কি মূল্য দিলেন? আপনি বলুন। আপনি শারমিনের কাছ থেকে তার চ্যানেলটা নিয়ে গেলেন, আপনি শারমিনের চ্যানেলটা নিয়ে গেলে শারমিনের বিশ্বাসটা নষ্ট করলেন। তো একবার যখন বিশ্বাস নষ্ট করবেন, ওই মানুষটা আপনাকে পরবর্তী সময় বিশ্বাস করতে পারবেন না। আপনি তো চ্যানেলটা নষ্ট করলেনই, আবার তাকে এগুলো নিয়ে ভয়ভীতও দেখাচ্ছেন। সো অবশ্যই এটা কিন্তু চরম অন্যায় ছিল আপনার জায়গা থেকে, অবশ্যই চরম অন্যায় ছিল। শারমিন এই চ্যানেলটা দিয়ে তার রুজি রোজগার ইনকাম করতে, আপনি সেই একদম রিজিকে হাত দিয়েছিলেন, সেটার পর অবশ্যই শারমিন আপনাকে বিলিভ করতে পারবে না, এটাই বাস্তব। পয়েন্ট নাম্বার 9 দর্শক, সেটা হচ্ছে শারমিনের তো দোষ অবশ্য আমি অনেকগুলো বলি নাই, তো শারমিনের কিছু দোষ আমি এখন একটু বলি। ঠিক আছে, শারমিনের দোষও আমি দেখি, অবশ্যই দোষ আছে, বাট সেটা আসলে তুলনামূলক রাজের চাইতে একটু কম, এবং কম ভারী, ওজন কম, ওয়েটে কম।
যেমন শারমিনের দোষ বলতে গেলে সবার আগে আমি এটাই বলবো, সে রাজকে সবার আগে কন্ডিশন দিয়েছে আমার যা ইচ্ছা আমি তাই করব, আমার যখন যেখানে মন চায় আমি সেখানে যাব, আমাকে এটাতে কোনো বাধা দিতে পারবে না। তো এই যে শারমিন যেটা বলেছে এটা আসলে কিন্তু অন্যায়। কারণ আমরা জানি ইসলামে একটা ঘরে বাইরে পা দেওয়া না, যে কোনো কাজ করার আগে শারমিনের পারমিশন নিতে হবে, মানে শারমিন বলছি সরি হাজব্যান্ডের পারমিশন নিতে হবে। তো যেহেতু হাজব্যান্ডের পারমিশন নিতে হবে, তো সেই জায়গায় শারমিন এরকম যে এক না এক তন্ত্র বা এই যে একটা ইন্ডিপেন্ডেন্সি দেখাচ্ছে, এটা আসলে শারমিনের জায়গা থেকে খাটেনি, এটা আসলে আমাদের ইসলাম নিষেধ করেছে। শারমিনের উচিত ছিল রাজের কথা মতো চলা, যেহেতু সে বিয়ে করেছে একটা হাজব্যান্ডকে সম্মান দেওয়া উচিত ছিল, বাট শারমিন কিন্তু সেটা প্রপার ওয়েতে দিতে পারেনি। ঠিক আছে, কারণ সে এখানে নিজে একটা বলবান দেখাচ্ছিল, কারণ যেহেতু সে ইনকাম করছে, সে ইনভেস্ট করছে, এই জন্য শারমিন আসলে এখানে রাজত্ব করার একটা চেষ্টা করছিল, সেটা আবার শারমিনের জায়গা থেকে ভুল ছিল। তারপর আরও একটা জিনিস, পয়েন্ট নাম্বার 10, সেটাও শারমিনের দোষ বলবো। শারমিন তো জানতো ভালোভাবে যে বিল্লাল তাকে সারা জীবন খালি ভাঙিয়ে ভাঙিয়ে খাচ্ছে, বিল্লাল কিন্তু শারমিনের টাকাতে চলে, শারমিনকে ভেঙে ভেঙে খায়। তো ভাই শারমিন বিয়ে করেছে, তার সংসার আছে, তার জামাই আছে, তো তার পরিবার আছে, এখনও যদি শারমিন চিন্তা করে যে বিল্লালকে দিতে হবে, বিল্লালকে খাওয়াতে হবে, বিল্লালের জন্য খরচ করে, এটা আসলে অবশ্যই রাজার জায়গা থেকে ভালো লাগবে না, অন্য কোনো ছেলেরও ভালো লাগবে না। কারণ শারমিন মোর দ্যান এনাফ বিল্লালের জন্য করছিল, একটা বিয়ের পর আসলে শারমিনের সাথে সেটা খাটে না। হ্যাঁ, বিয়ের আগে করছিল মানা যায়, বিয়ের পরও সে বিল্লালের জন্য খালি করেই যাবে, এটা আসলে মানা যায় না, এটা আসলে কোনো ছেলে মেনে নিত কি না আসলে এটা আমার জন্য বলাটা টাফ হয়ে যাচ্ছে। তো এটাও কিন্তু শারমিনের একটা ভুল ছিল, কারণ সে বিয়ের পরও বারবার বিল্লালকে টাকা দিয়ে যাবে, এটাও আসলে রং, এটা আসলে ভুল চিন্তা ছিল। কিন্তু হ্যাঁ, দিবে না কেন, বিল্লাল যেহেতু অসুস্থ, একটা ভাই হিসেবে বোনের দায়িত্ব থাকতেই পারে, একটা ন্যূনতম যেটা দেওয়া উচিত, যেটা মার্জিত সেটা দিবে। বাট একবারেই সারাদিনে খেলে বিল্লালের জন্য করে যাবে একদম গা ঢেলে, এটা আসলে মানাটা টাফ হয়ে যায়। পয়েন্ট নাম্বার 11, আমার কথা, শারমিন বিয়ে করলো কেন আজকে, আমার প্রথম কথা এখানে, শারমিন তো দেখেছে বিয়ের আগেই যখন বিয়ের কথাবার্তা পাকাপাকি হচ্ছে, কেনাকাটা চলছে, তখন থেকে রাজ কিন্তু ক্যামেরার সামনে বসে শারমিনদের পরিবার সম্পর্কে, শারমিনদের এর নিয়ে অনেক বদনাম শুরু করছিল। শারমিন মানে রাজ কিন্তু ডিরেক্টলি তার বাবা মাকে নিয়ে বসে শারমিনদের পরিবার সম্পর্কে বদনাম শুরু করেছিল। এটা নিয়ে কিন্তু বিল্লালদের সাথে কয়েকবার ভিডিও নিয়ে মন কালাকালি হয়েছে, তর্ক বিতর্ক হয়েছে, এটা শারমিন ভালো মতো জানে। তো তখনই তো শারমিনের বোঝা উচিত ছিল রাজ কেমন ছেলে, তখনই তো শারমিনের বোঝা উচিত, তখনই তো বিয়েটা ভেঙে দেওয়ার কথা ছিল। কেন শারমিন এত কিছু জেনে, রাজের এই ব্যবহারগুলো জেনেও বিয়ে করলো? এটা তো অবশ্যই বলবো যে শারমিনের অনেক বড় ভুল ছিল, সব জেনে শুনে সে এরকম করে ভুল মানে বিয়ে করতে বসেছে এই ছেলেকে। ঠিক আছে, তো ফিউচারটা কী হবে এটা শারমিনের তখনই বোঝা উচিত। তো পয়েন্ট নাম্বার 5, যে যাই বলেন না কেন, আমি খালি একটা কথা জানি, রাজের কিন্তু শারমিনকে মারা কোনোভাবেই ঠিক হয়নি। কারণ হ্যাঁ, রাজের ভালো না লাগতেই পারে শারমিনকে, শারমিনের কোনো একটা ব্যাপার ভালো না লাগতেই পারে, তখন রাজ বলতে পারে যে তোমার এগুলো আমার ভালো লাগে না, তুমি ঘর থেকে চলে যাও, বা তোমার সাথে সংসার করবো না, মুখে মুখে বলতে পারে, হাতাহাতি কেন ভাই? এবং রাজে মেরেছে যে বেধরক মায়ের, সিঁড়িতে বসিয়ে একদম ফেলে লাথালাথি করা, চট থাপ্পড় মারা, কিল ঘুষি দেওয়া, চুল ধরে ঘরে টেনে এনে ফেলে দিয়ে মারা, এগুলো তো সব অকল্পনীয়। একটা নরপিচাসের মতো মায়ের, একটা নরপংসুকের মতো মার মেরেছে রাজ, আসলে এটা আসলে কোনোভাবেই মারতে পারেন। এবার গলা চিপে ধরে বলে তোকে শেষ করে ফেলবো, এগুলো তো চরম ক্রাইম। এগুলো দিয়ে কিন্তু শারমিন আসলে রাজের বিরুদ্ধে কিন্তু মামলা করতে পারে চাইলে, অত্যাচারের মামলা, নারী নির্যাতনের মামলা, এটা কিন্তু রাজ আটকে যাবে। এখন রাজ এই কারণে বারবার বলে, তার রাজ জানে যেগুলো সে ভুল করেছে, এই জন্য রাজ এটাকে ভুল স্বীকারটাকে না করার জন্য শিখি করে যান, বলে এটার কি কোনো প্রমাণ আছে, কোনো ভিডিও দেখাতে পারবেন, আপনারা দেখেছেন কোনো প্রমাণ আছে? মানে রাজ বারবার বোঝাতে দিচ্ছে শারমিন এগুলো মিথ্যা কথা বলেছে, রাজ এগুলো কিছুই করেনি। কিন্তু ভাই এগুলো আপনি বলে হয়তো দুনিয়াতে পার পাবেন, আল্লাহর কাছে পার পাবেন না। কারণ শারমিনের দরকার কি আপনার নামে এখন এগুলো অকারণে মিথ্যা বলার? যেহেতু সে আপনার সাথে সংসারই করতে চাচ্ছে, তা আপনার অবশ্যই রাজ শারমিন এখন এটা মিথ্যা বলবে না। যদি সংসার না করতো তাহলে শারমিন 100টা মিথ্যা আপনার নামে বানায় বলতে পারতো, কিন্তু সংসার করবেই। এখন শারমিন কেন মিথ্যা কথা দিয়ে মানে সংসার শুরু করবে, কিছু জিনিস সাইকোলজিক্যাল ওয়ে দিয়ে বোঝা যায়। আর আপনাকে তো আমরা সবাই চিনি, আপনার আগে 2 বউ কেন ভেঙে গেছে, আপনার আগে 2 বউ কেন আপনাকে তালাক দিয়েছে, সেটার উত্তর আগে দিন, সেটার উত্তর তো আপনি দিতে পারবেন না। যাই হোক, পয়েন্ট নাম্বার 13 দর্শক, 13 নম্বর পয়েন্টে বলবো, রাজকে কিন্তু শারমিন ভালোবেসে তার সব কিছু দিয়ে, সেটা একটু আমি বলেছিলাম। যেমন দেখবেন রাজের আগের গেট আপ ছিল কি আর এখনকার গেট আপ ছিল কি, রাজার কিন্তু ভালো ভালো কাপড়, তাকে আইফোন কিনে দেওয়া, সব কিছু কিন্তু তাকে দেওয়া হয়েছিল, মানে শারমিন কিন্তু তার ব্যাংক অ্যাকাউন্ট সব কিছু রাজার হাতে দিয়ে দিয়েছিল। কিন্তু রাজ কিন্তু সেই বিলিফটাকে রক্ষা করতে পারেনি। ঠিক আছে, রাজ কিন্তু সে বিলিফটা রক্ষা করতে পারেনি। যদি আজকে বিলিফটা রক্ষা করতে পারতো তাহলে তো এদিন দেখাই লাগতো না, ঠিক আছে। তো সেই জায়গাতে এখন যখন শারমিন রাজকে কন্ডিশন দিয়েছে সংসার করার জন্য, আবার যে আমার মোবাইল ফোন ধরতে পারবে না, এটা করতে পারবে, যে এত রেস্ট্রিকশন দিয়েছে, কেন দিয়েছে? শারমিনকে এমনি দিয়েছে? এমনি দেয়নি তো, রাজের কারণে দিয়েছে। রাজ যদি অনেকগুলো না করতো, রাজ যদি শারমিনের বিলিফটাকে না ভাঙতো, রাজ যদি অপরাধ কর্মে না জড়িত হতো, তাহলে শারমিন তো কখনোই কাজগুলো করতো না। তার মানে একটা জিনিস বুঝতেই পারছেন যে রাজের এই অবস্থার জন্য রাজ নিজেই দেয়, শারমিনকে অকারণে দোষারোপ করে এখানে কোনোভাবেই কিন্তু রাজের খাটে না।
পয়েন্ট নাম্বার 14 দর্শক, 14 নম্বর পয়েন্ট আমি এটা বলবো যে রাজ কিন্তু শারমিনকে বিয়ে করার আগে শারমিনের সাথে যেহেতু ডেট করতো, ঘুরতে ঘুরতে যেহেতু শারমিনের একান্ত গোপন মূর্তি কিছু ছবি বা কিছু ভিডিও কিন্তু ছিল রাজার কাছে, এবং এগুলো নিয়ে সে শারমিনকে বিভিন্ন সময় ভয় দেখেছে, হয়রানি করেছে, ঠিক আছে, যে এগুলো ভাইরাল করবে এই টাইপের। তো এটা একটা জামাই মানুষ হয়ে তার বউয়ের এরকম প্রাইভেট ছবি বা এগুলো নিয়ে যে এরকম ভয়ভীতি দেখানো, এটা কি কোনোভাবে রাজের সাথে যায়? কোনোভাবে কিন্তু যায় না। এটা দিয়েও সামনে বোঝা উচিত যে রাজ কী টাইপের ছেলে। এবং আমি ভুল নাহলে আপনারা খেয়াল করে দেখবেন, বিয়ের আগে রাজ কিন্তু তার চ্যানেলে কিছু শর্টস ছাড়তো শারমিনের একদম প্রাইভেট পার্ট। আমি শারমিনকে বলছি, আপনার একদম প্রাইভেট পার্ট থেকে, চেস্ট থেকে সে ক্যামেরাকে ধরে বড় করে তারপর আপনার কিন্তু প্রাইভেট পার্টগুলোকে দেখাতো আকর্ষণ করার জন্য। তো এই কাজগুলো যে রাজ করেছে, একটা নিজের বইয়ের প্রাইভেট পার্ট এভাবে ভিডিওতে শর্টসে দেখানো, এটা কিন্তু একটা ছেলে হিসেবে আপনি চরম নোংরা কাজ করেছেন। যদিও রাজ এখন সেই শর্টসগুলোকে তার চ্যানেল থেকে ডিলিট করে দিয়েছে, কারণ রাজ জানতো এগুলো একটা খারাপ ভিডিও ছিল। তো এভাবে করে বউ বিক্রি করার তো আসলে কোনো ছেলের খাটে না, এটাও কিন্তু রাজ চরম অন্যায় করেছিল দর্শক। নেক্সট দর্শক, পয়েন্ট নাম্বার 15। মেন কথা কি, আসলে শারমিন দেখেছে যে মিম বিয়ে করেছে, তানজিলা বিয়ে করেছে, সবাই বিয়ে করছে, সবার একটা সংসার আছে। আসলে শারমিনের একটা খারাপ লাগা বোধ কাজ করতো, যাচ্ছা আমারও তো সংসার করতে ইচ্ছা করে, বাট যেহেতু শারমিনের একটা দুর্বল জায়গা আছে, তার বাচ্চা হবে, এটার জন্য শারমিন আসলে কখনো বিয়ে করার সাহস করতো না যে কে তাকে বিয়ে করবে। তো এই জন্য যখন দিন শেষে সে রাজের মতো একটা ছেলেকে পেলো যে আসলে সে তাকে বিয়ে করতে চায়, আসলে রাজ তাকে লোভে পড়ে বিয়ে করতে যাচ্ছে টাকার জন্য, কিন্তু শারমিন আসলে লোভে পড়ে গিয়েছিল যে না, আমাকে মনে একটা ছেলে ভালোবাসে, আমি একটা ছেলেকে ভালোবাসি। মানে আসলে শারমিন অন্ধ হয়ে গিয়েছিল, ভালোবাসাতে অন্ধ হয়ে গিয়েছিল। এই অন্ধ হয়ে যাওয়ার জন্য আজকে শারমিনের এই দশা। শারমিন বলেন অনেকে যে ভালোবাসা অন্ধ হয়ে গিয়েছে, তো শারমিনের অবস্থা সেটা হচ্ছে, সে ভালোবেসে সে অন্ধ হয়ে গিয়েছিল। সে আসলে ভালো খারাপ কোনোটাই পার্থক্য করতে পারছিল না, আর এই কারণে আজকে শারমিনের এই হাল। লাস্ট বাট নট দ্য লিস্ট, সর্বশেষ পয়েন্ট নাম্বার 16। এইখানে একটা কথা বলছি যে শারমিনেরও কোনোভাবে এটা ঠিক না যে আসলে সে যে টাকা কামাই করে, সে যে টাকা কামাই এবং এটা নিয়ে বড়াই করে, ঠিক আছে, স্বামীর সাথে যে একটা টাকার গরম দেখায়, এটা আসলে শারমিনের ঠিক না। কারণ শারমিন যখন বিয়ে করেছিল রাজকে, শারমিন ভালোভাবেই জানতো যে রাজ আসলে একটা বেকার ছেলে, রাজের কোনো মুরুদ নেই, কোনো যোগ্যতা নেই, রাজও একটা ইউটিউবার, সেও একটা ইউটিউবার, তো রাজের ইনকাম সোর্স মানে ইউটিউব, তো রাজ কিন্তু এমনি টাকা কামাই করতে পারবে না, শারমিন ভালোভাবেই জানতো। তো এখন যে শারমিন আসলে এটা নিয়ে একটা দাম থাকবে, সে এখানে মানে বড় থাকবে যে আমি টাকা কামাই করি, আমি সংসার চালাই, হ্যাঁ, রাজের উপর যে সে একটা বড় কথা বলবে, ইগো নিয়ে থাকবে, এটা আসলে অবশ্যই স্বামী হিসেবে রাজের কাছে ছোট লাগাবোধ কাজ করতেই পারে। তো এটা আসলে শারমিনের ভুল হয়, যেহেতু সে জেনে শুনে বিয়ে করেছে রাজকে, যে রাজ এরকমই, রাজের টাকা পয়সা নেই, তো এখন আসলে এখানে দেমাগ দেখানোর আসলে কিছু নেই। আমি মনে করি এখানে আসলে কম্প্রোমাইজ করা উচিত, ছাড় দেওয়া উচিত, তো মিলেমিশে সংসার করা উচিত। তো এটা আবার শারমিনের ভুল আমার চোখে ছিল। সো ওভারঅল দর্শক, আমি দুজনের একটা হাইলাইট আজকে করার চেষ্টা করেছি, এবং রাজ যে আমাকে কথাটা বলেছে, তার কথা বলে তাকে কিছু ভুল আমি ধরিয়ে দেওয়ার চেষ্টা করেছি। সো রাজ যদি এখন কিছু বলতে চায় আমাকে অবশ্যই করতে পারে, মোস্ট ওয়েলকাম। আমি অবশ্যই তার কথাগুলো মনোযোগ পড়ার চেষ্টা করবো। সেই ছিল দর্শক আমার আজকের ভিডিও। আজ বেশি কথা বাড়াচ্ছি না, এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।